খিচুড়িও যে কত রকমের হতে পারে, আসলে কেউ নরম পছন্দ করে, কেউ শক্ত, কেউ ভুনা। এভাবেই আসলে খিচুড়িটা আমাদের দেশে হরেক রকম হয়ে থাকে। তো আমি সেরকমই একটা ঝরঝরে খিচুড়ি বানাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে 3 মিনিটস কুকিংয়ে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের খিচুড়ি। কিভাবে টিপস সহ আমি বলে দিব কিভাবে ঝরঝরে করা যায়। তো আমি প্রথমে একটা কড়াইয়ে, মানে বড় একটা কড়াইয়ে আমি এখানে তেল এবং ঘি মিক্সড করে দিয়েছি, আর পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচি 1 কাপ, আর গরম মশলা দিয়েছি আদা, দারচিনি আর হচ্ছে এলাচ। এর চেয়ে বেশি গরম মশলা দেব না। এটাকে আমি ভালো করে একটু বাদামি করে ভেজে নিয়ে তারপর আমি রসুন এবং আদা বাটা প্রায় 1/2 টেবিল চামচ করে দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিয়ে তারপর আমি হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, আর মরিচ গুঁড়া দিয়ে দেবো আমি 1 চা চামচের একটু কম। আর আপনারা যদি মরিচটা খিচুড়ির সাথে একটু ঝাল ঝাল খেতে চান তাহলে একটু বাড়িয়ে বা কমিয়ে দিবেন, অ্যাডজাস্ট করে, কোনো সমস্যা নেই। তা আমি একটু, যেহেতু খিচুড়িটা একটু হলুদ টাইপ, সেই জন্য আমি আসলে হলুদটা একটু বাড়িয়ে দেই। বাড়িয়ে মানে কি অত বেশি না, মোটামুটি 1 চামচ একটু উঁচা করে দিয়েছি। আর এখানে আমি 1/2 কেজি চাল নিয়েছি। নিয়ে হচ্ছে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। আর ঝরঝরে পোলাওয়ের ক্ষেত্রে এটা একটা কারণ, একটা টিপস হচ্ছে আপনার মশলার মধ্যে হচ্ছে হাই হিটে চালটাকে ভালো করে ভেজে ভেজে কষিয়ে নিতে হবে প্রায় 10 মিনিটের মতো। তারপরে হচ্ছে ফুটানো, সেকেন্ড টিপস হচ্ছে ফুটানো গরম পানি দিতে হবে, মানে হচ্ছে চালের চেয়ে দ্বিগুণ পানি অ্যাড করতে হবে। তো আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর আপনার লবণ পরে দেখে বা পরিমাণ মতো অ্যাডজাস্ট করে দিবেন। তো এখানে 2টা টিপসের মধ্যে একটা হচ্ছে ভালো করে কষিয়ে নিতে হবে ভাজা ভাজা করে, আর সেকেন্ড টিপস হচ্ছে গরম পানি দিতে হবে। আর কখনও পোলাও, খিচুড়ি, মাংস এগুলোতে ঠান্ডা পানি দিবেন না, গরম পানি দিবেন, তাতে করে স্বাদটা দ্বিগুণ হয়। এবং পোলাও ঝরঝরার ক্ষেত্রে এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ আপনি ঠান্ডা পানি যখন দিতে যাবেন, তলায় যখন ফুটতে থাকবে দেখা যাবে যে ওই অংশটা নরম হয়ে গেছে, উপরের অংশটা শক্ত থেকে গেছে। এজন্য হোললি গরম পানি দিলে হয় কি তারা একসাথে ফুটে, এজন্য সবগুলো সমানভাবে ঝরঝরা হয়। এটা হচ্ছে মেন কথা। দেখেন আমি গরম পানি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু 4-5 থেকে ফুটে উঠতেছে। এটা হচ্ছে মেন কথা। তো আমার চুলার আঁচ এই সময় আমি হাই হিটে রাখবো। হাই হিটে রাখার পরে হচ্ছে যখন ঝোলটা গায়ে গায়ে লেগে যাবে তখন আমি চুলার আঁচটা লো করে দিব, ঢাকনা দিয়ে 20 মিনিট রেখে দিব। আমি যতক্ষণ পর্যন্ত 4-5 থেকে ফুটে গায়ে গায়ে ঝোল লেগে না আসছে ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করব। এরপরে আমি হচ্ছে এটাকে ঢেকে রেখে দিব 20 মিনিটের জন্য। আর কোনো কাজ নেই, এতটুকুতেই আপনার পোলাওটা রেডি হয়ে যাবে। খিচুড়ি বা পোলাও একই প্রসেসে রেডি হয়ে যাবে। তো আমার এটা যেহেতু হয়ে গেছে, আমি কিন্তু কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম। এরপর ঢাকনা উল্টে দেখছি একটু একটু সামান্য গায়ে গায়ে পানি লাগা লাগা আছে। এই সময়টাই আমি হচ্ছে একদমই চুলার আঁচ স্লো করে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। তো 20 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখেন এটা আমি নাড়িয়ে দেখাচ্ছি। আর কোনো কিছু কি করার দরকার আছে? আপনারা দেখেই বুঝে যাচ্ছেন যে খিচুড়িটা কী পরিমাণ ঝরঝরা। 2টা টিপসেই আপনার খিচুড়ি হয়ে যাবে একদমই ঝরঝরা, একদমই হচ্ছে টেস্টি। এবং এই মশলাগুলো, পরিমাণগুলো ঠিকঠাক রাখলে আপনার খিচুড়ি একদম সেই রকম স্বাদ হবে। আপনারা এভাবে ট্রাই করবেন খিচুড়ি পোলাও। যারা পারে না আসলে টিপসটা তাদের জন্য। তো শেষে আমি কাঁচামরিচটা ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে হচ্ছে আমি ঢেকে রেখে দিব। যখন খাবো তখন গরম গরম এটা সার্ভ করব। আমি এখন বাড়ছি, দেখেন এটা আমি নেড়েও দেখাচ্ছি যে চামচের সাহায্যে, যে এটা ঝরঝরা হয়েছে কিনা। আপনারা দেখেই বলতে পারবেন যে কেমন ঝরঝরা হয়েছে। এটা আসলে আমার আর বলে বোঝানোর দরকার নেই। তো খিচুড়ি পোলাও এভাবে আপনারা করে থাকবেন, করলে দেখবেন আপনাদের খিচুড়িটা কতটা ঝরঝরা হয়েছে, কতটা ইয়ামি হয়েছে। আর অতিরিক্ত মশলায় এগুলো করতে যাবেন না, করলে হয় কি টেস্টটা আসলে খুব একটা হয় না। তো আমার রেসিপিটা কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আল্লাহ হাফেজ।